নমস্কার, আমার মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে মটরশুঁটির তরকারির একটা রেসিপি শেয়ার করছি। নিমোনা বিহার আর ইউপিতে ভীষণভাবে খাওয়া হয় এই শীতকালে। এখন আমি বিহারে থাকতাম, খুব বানাতাম। একবার বানিয়ে দেখুন, দারুণ সুন্দর স্বাদ হয়। এখন কি লাগবে আমি আগে বলে দিই। মটরশুঁটি নিয়েছি আমি আমার বাড়ির আন্দাজে নিয়েছি, এক বাটি, খুব বেশি লাগবে না। আর একদম ফ্রেশ মটর পাওয়া যাচ্ছে এখন, এর থেকে অল্প একটু সরিয়ে রাখলাম। আর বাকি যে মটরটা আছে সেটাকে একটা পেস্ট বানাবো। আর একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। এই পেস্টটা না খুব একটা মিহি হবে না, একটু দারদারা টাইপের হবে। একদম যদি মিহি পেস্ট করে ফেলেন তাহলে কিন্তু খেতে ভালো হবে না। খেয়াল রাখবেন যেন পেস্টটা এরকমই হয়। এবারে এখানে দেখুন ধনে পাতা রেখেছি কিছুটা, এক টুকরো আদা, 6-7 কলি রসুন আর 2টো কাঁচা লঙ্কা রেখেছি। এইগুলোকে দিয়ে আর তার সঙ্গে 6-7টা আমি গোলমরিচও দেবো, দিয়ে একটা চাটনি যেরকম আমরা বাটি ঠিক সেই রকমই একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই যে টমেটোটা রেখেছি ওটাকে কুচিয়ে নেবো জাস্ট। এবারে কড়াইয়ে সামান্য একটুখানি তেল দিয়ে ওই যে আলুটা রেখেছিলাম সেই আলুটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। খুব ভালো করে অল্প আঁচে ভাজবেন যাতে আলুটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। অনেকে এই তরকারিটা সেদ্ধ আলু দিয়ে করে, তবে ভাজা আলুর যে টেস্টটা হয় সেটা কিন্তু সেদ্ধ আলুতে হবে না। আমি ঢাকা দিয়ে ভাজছিলাম আলুটা, দেখুন আমি কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি, এটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম। আর এই যে পেস্টটা আমি বানিয়েছিলাম মটরশুঁটির, যেটুকু তেল বেঁচে আছে ওটাতে এবার এই পেস্টটাকে প্রথমে ফ্রাই করে নিতে হবে। এই পেস্টটা যখন ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, একদম কম আছে, জাস্ট এটা ভাজা ভাজা হবে, কিন্তু কোনো রকম কোনো যেন কালার না আসে। জাস্ট এর জলটা শুকিয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে, এইরকম হলেই হবে, আর ভাজতে হবে না। দেখুন এবারে এই পেস্টটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এটা পরে লাগবে, এখন লাগবে না। এবার কড়াইয়ে একটুখানি তেল আরও আমি অ্যাড করেছি, আর সামান্য একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর অল্প একটুখানি হিং দেবো, খুব কম, অল্প দিয়ে এবারে ওই যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম যে পেস্টটা, সেই পেস্টটা এবার এতে ভেজে নেব। এবারে এই যে পেস্টটা আছে এই পেস্টটাকেও কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে, একটু কম আছে, আস্তে আস্তে এটাকে ভাজবেন যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। একটু ভালো তরকারি খেতে গেলে তো একটু মেহনত করতেই হবে, কিন্তু বিলিভ মি, যাকে আপনারা এই তরকারি খাওয়াবেন একবার, সে আপনার কাছ থেকে রেসিপি না জিজ্ঞেস করে বাড়ি যাবে না। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাও ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত গলে আসছে। সামান্য নুন দিয়ে ভাজবেন, তাতে দেখবেন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এত সুন্দর খেতে হয় এই তরকারিটা, একবার করে দেখুন, দারুণ সুন্দর খেতে লাগে। ব্যাস দেখুন টমেটো এবার একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই যে এরকম হয়ে গেলে তখন এর মধ্যে কিছু ড্রাই মশলা দেবো। প্রথমে দিলাম 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন মতন দিচ্ছি ধনের গুঁড়ো, আর সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালার হবে। ব্যাস এবারে এই মশলাটা সামান্য একটু জল দিয়ে ভালোভাবে একবার ভেজে নেব, আর তারপরেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলুটা। দেখুন মশলা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুটা সেটা প্রথমে অ্যাড করে দিলাম। 1-2 বার নেড়ে নেওয়ার পরে যে মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে দিচ্ছি এই ভাজা মটরশুঁটিটাও একটু আলুর সঙ্গে ভালোভাবে এই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। এবারে আগে থেকে আমি একটুখানি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এবারে এর মধ্যে মিশিয়ে দেবো। ঠান্ডা জল দেবেন না, ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে আর টেম্পারেচারটাও অনেকটা কমে যাবে। ব্যাস এবারে এটাকে খুব ভালোভাবে ফুটতে হবে। আর তার আগে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সেই যেটা সরিয়ে রেখেছিলাম গোটা মটরশুঁটিটা, সেই মটরশুঁটিটা। আমি এতে সেই টমেটো ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, কিন্তু আমি টেস্ট করে দেখেছি নুন কম আছে, আরও একটু নুন স্বাদ মতো দিয়ে দিলাম। ব্যাস এবার এটাকে একবার নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটুক্ষণ ফোটাবো, যতক্ষণ না গ্রেভিটা আরও একটুখানি ঠিক হয়ে আসছে। এটা একটুক্ষণ ফুটুক, আমি আপনাদেরকে 5 থেকে 7 মিনিট পরে আবার দেখাচ্ছি। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, গ্রেভি অনেকটাই রিডিউস হয়ে এসছে। এই যে এইরকম অবস্থায় আপনাদেরকে আনতে হবে গ্রেভিটা।
ওফ, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এতে কিন্তু কোনো রকম কোনো গরম মশলা আমি দেবো না, কেননা মটরশুঁটির যে অরিজিনাল একটা সুন্দর স্বাদ আর গন্ধ আছে, তা না হলে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে, গ্রেভির কনসিস্টেন্সিও একদম ঠিক আছে। আরে পরিবেশন করার আগে ওপর থেকে একটুখানি এর মধ্যে ঘিয়ের তড়কা লাগান। যদি ঘি অপছন্দ হয় তাহলে বাটার দিতে পারেন। সামান্য একটু ঘিয়ের মধ্যে অল্প একটুখানি আমি দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দেবো। আহা, এই তড়কাটা দেওয়ার পর এই তরকারিটার স্বাদ জাস্ট 3 টাইমস বেড়ে যায়। বিলিভ মি, দারুণ খেতে লাগে। রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খান, এমনকি ভাতের সাথেও ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। পুরনো দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন, আর নতুন দর্শক বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।